গুড মর্নিং সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা হচ্ছে আমি কি বলে একটু কফি নিয়ে বসবো, মানে কফি খাবো। কফি খেয়েই হচ্ছে আজকে সকালটা শুরু করলাম। তো শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো কফি খাওয়া শেষ করে এই যে রান্নাঘরে চলে আসছি, আর হচ্ছে দুধ জল করতে গেছিলাম না, তখন এই যে দুধ পড়ে গেছে। তো চুলাটাকে ক্লিন করবো এখন। আর এখানে থালা বাসন আছে, এগুলোকে মাজা ঘষা করে দুপুরে রান্না বসিয়ে দেব। তো এখানে চুলা ক্লিন করে এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে দেখেন আমি অনেক কাজ করে ফেলছি অফ ক্যামেরায়। এখানে করলা পেঁয়াজ কেটে নিচ্ছি, শুধু মরিচ কেটে দিব। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কাটা হয়েছে, এখানে কচুরমুখী, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করব। আর ইলিশ মাছের মাথা, তারপরে এই যে এই অংশটা দিয়ে হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া খাইতে চেয়েছে, বলছে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না করব। তো এই হচ্ছে আজকের আমার রান্না বান্না, এগুলোই করব। তো দেখতে থাকুন ফুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, সবাইকে যেন আল্লাহ হেফাজত করে। আর বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আমার বড় মেয়েটা আটকা পড়ে গেছে, আসতে পারতেছে না। এমিরাত এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি আসতে পারে, কারণ তা না হলে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। যারা বাংলাদেশে আছেন, বিশেষ করে যারা ঢাকায় আছেন তারা। তো এখানে যে আমি মিষ্টি কুমড়াটাকে ধুয়ে নিয়েছি, আর এই যে সব মাছ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি দিয়ে দেবো মরিচ, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে একটু মশলা দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট। আর এই দেশের আদাটা হচ্ছে কি, বাংলাদেশের আদা যেরকম অনেকটা ফ্লেভার হয়, এখানে অতটা হয় না, যার কারণে সব কিছুর সাথেই ব্যবহার করা যায়। দিয়ে দিলাম লবণ, সামান্য একটু কালারের জন্য মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো জিরার গুঁড়া। ব্যাস, তেল দিয়ে এখন মেখে নেব। দিয়ে দিলাম তেল, আমার তেল ঢালতে হবে। তেলের কাটিতে হচ্ছে তেলে যে এইটার থেকে শেষ, আর একটা নতুন খুলতে হবে। আর এইভাবে করে মিষ্টি কুমড়া চচ্চড়ি করলে না খুব মজা হয়, ভীষণ টেস্টি হয়। মাখিয়ে না হয়ে গেছে, পানি দিয়ে দেবো এখন। বেশি পানি দিলাম না, অল্প দিলাম। এতে আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যাবে, মাছও সিদ্ধ হয়ে যাবে। আর এই দেশে মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ভাতটাকে আমি পাশের চুলাতে বসিয়ে দেবো। এই চুলাটা জাল কম উঠে, এটা বেশি উঠে জাল। আর কুমড়াটা এই চুলায় দিয়ে দেবো, তা না হলে তাড়াতাড়ি হবে না। এই যে বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি 3টে চুলা অন করে নিছি। এই চুলাতে হচ্ছে কচুরমুখী আর ইলিশ মাছের মাথাটা রান্না করে নেব। তো আমি তো জিরা গুঁড়া করবো ভেজে, তো জিরা তেলে নিব প্রথম। শুধু বারবার আসতেছে, আর আমার অলরেডি শরীর খারাপ শুরু হয়ে যাচ্ছে, যার কারণে আমি 3 চুলায় বসাই দিচ্ছি রান্না। তা নাহলে আমি আর পারবো না রান্না শেষ করতে। আজকেও আপনাদের ভাইয়া 7টা বাজে কাজে গেছে। তো জিরাটা ভাজা হয়ে গেছে, এই যে পড়ে গেল সব। সুফিয়া দাঁড়াও। তো এখানে হচ্ছে জিরা পড়ে গেছে, সুফিয়া হচ্ছে আমার কোলে আসার জন্য বিরক্ত করতেছে। তো জিরাগুলো যে উঠাই নিলাম এখন।
পাশে হচ্ছে আমি ইলিশ মাছের মাথাগুলোকে এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিছি, এখন ভেজে নিব। তো ইলিশ মাছের মাথাটাই যে আমি ভালো করে ভেজে নিছি, ভেজে এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এক এক করে মশলা। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যাচ্ছে তাই। তো ভালো করে এই যে মশলাটাকে কষিয়ে আমি একটু ধনিয়া, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে কচুরমুখিটাকে দিয়ে দেব। আর এইভাবে করে রান্না করলে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো মিষ্টি কুমড়া রান্না শেষ, নামিয়ে নিছি। আর আমি চুলায় যে ভাতের পাতিলে এখানে দিয়ে দিছি, আর এই কচুরমুখিটা এই চুলায় দিয়ে দিছি। যে কচুরমুখিটা আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি, একটু এটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। কচুরমুখি যে সিদ্ধ হয়ে আসছে 50%, আমি ঝোলের পানি দিয়ে দেবো। আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা ফুটে দিয়ে দেবো। এখন 3 দিন হয়ে গেছে আমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না, ভীষণ মনটা খারাপ, কি বলবো, ভালো লাগে না। আর আমার মায়ের সাথে তো কথা বলতে পারি না, আজকে 8-9 দিন হয়ে গেল। মেয়ের সাথে তাও বলতে পারছি মাঝখানে 2 দিন, কিন্তু 3 দিন হয়ে গেছে ওর ফোনে মানে ওকে পাচ্ছি না। জানি না আল্লাহ কেমন রাখছে, কোথায় আছে, কেমন আছে, আল্লাহ ভালো জানে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। এখানে আপনারা মানে সব বাটা মশলা ইউজ করতে পারেন, তাহলে খাবারটা আরও বেশি টেস্টিফুল হয়। জিরা, ধনিয়া এগুলো বেটেও রান্না করতে পারেন, তাহলে তরকারিটা আরও ঘন হবে। কিন্তু আমি এখন বাটতে পারলাম না তাড়াহুড়োর জন্য। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, এখন হচ্ছে আমি দিয়ে দেব জিরার গুঁড়াটা। ভাজা জিরা দিলে এটার ফ্লেভারটা একদম অন্যরকম আসবে। আর কচুরমুখের তরকারিতে জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয়। আর বেশি ঝোল টানাবো না, কারণ হচ্ছে এমনিতে এটা গাঢ় হয়ে যাবে। আর কচুরমুখির তরকারি এমনিতেই ঠান্ডার পরে গাঢ় হয়ে যায়, আরও ঘনত্ব হয়ে যায়। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে করলাটা ভাজি করে নেব। এখানে তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম কেটে রাখা রসুন। তো এই যে তেলের উপর, রসুনের উপরে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা করলাটাকে। আর এই করলার ভিতরে একসাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন দিয়ে দিলাম একটু হলুদ আর হচ্ছে কি বলে লবণ। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। করলা ভাজি করতে বেশি টাইম লাগে না। তো আমার কিন্তু এই যে করলা ভাজিটা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব।
এই যে মিষ্টি কুমড়া চচ্চড়ি, তার উপর দিয়ে একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিছিলাম। আর এই যে হচ্ছে কচুরমুখিটা আর করলা ভাজি। তো এখন সুফিয়াকে আমি একটু খাওয়াবো, গোসল করে ঘুম পাড়াই দিব। তো আপনাদের সামনে আবার পরে আসতেছি। তো এই যে এখানে আমি হচ্ছে 6টা আম নিয়ে নিছি। তো আপনাদের ভাই আনছিল, তো তখনই তো বলছি যে কাঁচা কাঁচা ছিল আমগুলো একটু, তো অনেকটাই পেকে গেছে। তো এই কাঁচা 6টা আমি এখন হচ্ছে কেটে ডিপ করব। তো এখানে যে আমি 6টা আম কেটে নিছি কাঁচা কাঁচা, এই যে এটাকে আমি এখন ডিপ করে রাখবো ফ্রিজে। যখন আমার চাটনি খেতে ইচ্ছা করবে, আমি চাটনি তারপরে হচ্ছে কি বলে ওইটাকে ডাল দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করবে, তখন খাবো। আর সুফিয়াকে এখনো খাওয়াইনি, খাওয়াইতে যাবো। তো ভাবলাম যে আম তো পেকে যাচ্ছে, এখন যদি কেটে না রাখি তাহলে আর কাটা হবে না। তো এর জন্য যে 6টা আমি এখানে কেটে নিচ্ছি। ক্যামেরায় কিন্তু মনে হচ্ছে যে আম লাল লাল, কিন্তু না, এটা কিন্তু দেখুন কাঁচা কাঁচাই কিন্তু আছে। ঠিক আছে, আর আটিসহ আমের চাটনি করলে খেতে বেশি ভালো লাগে। তো 6টা আমি এখানে কেটে নিচ্ছি। এই 6টাই কাঁচা ছিল, আর সব পেকে গেছে, হালকা হালকা নরম হয়ে গেছে সব। আমি কী বলবো, তো এই যেভাবে করে ফ্রোজেন করে রাখবো। আমরা এমনিতে তো ফ্রোজেন আম কিনে খাই, যে কাঁটাগুলা ডাল দিয়ে খাওয়ার জন্য। তো এইভাবে যদি আমি রেখে দিই তাহলে এটা খেতে আরও বেশি মজা হয় আঠি সহ। আর আমরা যেগুলো কিনি ওইটা আঠি থাকে না, ডাল রান্না করলে গলে যায়। সুফিয়া বিরক্ত করতেছে, সুফিয়ার ক্ষুধা লেগে গেছে, তো এই যেভাবে রেখে দেবো এখন।